হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও। অ্যান্ড আজকে আমরা বানাবো মাইনক্রাফট। আর আজকে আমরা মাইনক্রাফটের ভিতরে বানাবো একটা আয়রন ফার্ম বানাবো। অ্যান্ড এই আয়রন ফার্মের টিউটোরিয়াল দিব তোমাদেরকে একটা টিউটোরিয়াল দিব আয়রন ফার্মে। অ্যান্ড এরকম টিউটোরিয়াল ভিডিও অনেক দিন ধরে আমি আপলোড করি না। আমি লাস্ট এনচ্যান্টিং গাইডের একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করছিলাম, এখানে আমি এনচ্যান্টমেন্টসের ব্যাপারে গাইড করছিলাম। ওখানে আমি শর্ট আর কি সব ধরনের টুলস, তারপর সব ধরনের আর্মার, এসবে কী কী এনচ্যান্টমেন্ট লাগাইলে তোমাদের ভালো হবে এসব বলছিলাম। তো তাছাড়াও আমি দূর এসব ফালতু থেকে কম করা দে, ভালো লাগে না। তো চলো, আমি এখন একটা ফ্ল্যাট ওয়ার্ল্ডে চলে আসছি। তো তোমরা এখন কি করবা আমি বলতেছি। এটার জন্য আমি তোমাদেরকে সব জিনিসপত্র দেখাই দিতেছি কি কি লাগবে। তো সর্বপ্রথম তোমাদের লাগবে স্টোন ব্রিক্স। এখন তোমরা যদি ইসে থাকো, সার্ভাইভালে থাকো, তাহলে এটা 7-8 স্ট্যাকেরও বেশি লাগতে পারে, আবার কমও লাগতে পারে। স্টোন ব্রিক কি তোমরা যে কোনো, এই যে এখানে যেসব ব্লক দেখতেছো, এই যে এই এন্ডস্টোন, তারপরে যে এই পলিশড ব্ল্যাকস্টোন, এসব সব ধরনের বিল্ডিং ব্লকস তোমরা ইউজ করতে পারবা। আর কি এক কথা, সব ধরনের বিল্ডিং ব্লকস তোমরা ইউজ করতে পারবা। আমি ইউজ করতেছি স্মুথ স্টোন ব্লক ইউজ করতেছি আমি। তো তোমাদের স্ল্যাবসও লাগবে, তোমাদের 20টার মতো স্ল্যাব লাগবে। আর হইতেছে গিয়ে 4টা হপার লাগবে। হপার কই আমারও সব বন্ধ হয়ে গেছে, দেখতেছি না। তো এবার আমাদেরকে আবার হপার খুঁজতে হবে। তো যাওয়া হপার পেয়ে গেছি। আমি খুঁজি কেন ভাই এসব জিনিস এত। তো এরপর তোমাদের গ্লাস লাগবে, তোমরা যে কোনো একটা কালারের গ্লাসই নিয়ে নিও। হোয়াইট গ্লাস পাওয়া অনেক সহজ, তাই হোয়াইট গ্লাসই নিয়ে নিছি। অ্যান্ড তারপর তোমাদের লাগবে লিফের জন্য আবার এখানে যাও লিফ, তোমরা যে কোনো একটা লিফ নিলেই হবে। আমি ওকে লিফই নিয়ে নিচ্ছি, যেটা সামনে পাবো ওটা দিয়ে কাজ চালাই শেষ আমার। তো এরপর তোমাদেরকে এখান থেকে তোমরা যেখানে ফার্ম বানাবো এখানে চলে আসতে হবে। অ্যান্ড এভাবে তোমরা ভিলেজ বা যেখানে ভিলেজার থাকে ওর থেকে একটু দূরেই বানাও, তাহলে ফার্মটা অনেক ভালো কাজ করবে। তো এরপর এখানে তোমাদেরকে 3টা হপার এভাবে করে লাগাই দিতে হবে, আমি যেভাবে লাগাইতেছি। আর ক্রাউচ করে লাগাবো, তাহলে তোমাদের হপার ঠিক মতো লেগে যাবে। তো তারপর তোমাদেরকে এভাবে 4-5টা ব্লক দিয়ে ঘিরে ফেলতে হবে। খালি যে এই ব্লকটা বাদ দিয়ে, সামনের ব্লকটা বাদ দিয়ে। তো তারপর তোমাদেরকে এখান থেকে 12 ব্লক উপরে চলে যেতে হবে। এখন তোমরা চারদিকে 12 ব্লক করে দিবার না, শুধু পিলার উঠাবা 12 ব্লকের, 4 কোনায় 4টা করে 12 ব্লক দিব। তো 1 2টা ব্লক আছে, কয় ব্লক হলো 2 4 ব্লক, 5 6 7 8 9 10 11 12। ওকে, তো কমপ্লিট। তো আমি এবার সবগুলো করে ফেলি। তো ওকে, এবার কমপ্লিট হয়ে গেছে। আমি চারদিকে 12 ব্লক উঁচা করে দিচ্ছি। অ্যান্ড এখানে তোমাদেরকে উপর গ্লাস লাগাইতে হবে। গ্লাস তোমরা চাইলে চারদিকে লাগাইতে পারো, তোমাদের কাছে যদি গ্লাস বেশি থাকে তাহলে গ্লাস লাগাও, আর যদি বেশি থাকে তাহলে বিল্ডিং ব্লকস বেশি থাকে তো বিল্ডিং ব্লকস লাগাও। তো তোমাদেরকে এই উপরের এই লাস্টের একটা ব্লক বাদ দিয়ে দিতে হবে। তো এরপর তোমরা যেই একটা ব্লক বাদ দিছিল ওইখানে ভালো করে লাগাই দাও, স্টোন লাগাই দাও। কি যে কোনো একটা বিল্ডিং ব্লক লাগাই দিলে আর কি, তুমি যে বিল্ডিং ব্লকটা ইউজ করবা ওই বিল্ডিং ব্লকটা লাগাই দিতে হবে। তো তুমি এই সামনের দিক আর পিছনের দিকটা গ্লাস দিয়ে ভরবা।
এটা মাস্ট ইম্পর্টেন্ট। আর তুমি দুই সাইডে বড় বা না বড় এটা দেখার বিষয় না। তারপর এখান থেকে 1 2 3 4 5, তারপর 5 ব্লক নিচে চলে আসবে ইসের এই ইসের 5 ব্লক নিচে চলে আসবে, যে টপ ব্লকটা সুইটার 5 ব্লক নিচে চলে আসবে। তো তারপর তোমাদেরকে এখানে এভাবে করে পুরো জায়গাটা ভরে দিতে হবে। অ্যান্ড এখানে তোমাদেরকে আরও 4 ব্লক আগে নিয়ে আসতে হবে, টোটাল এটা 5 ব্লকের হয়ে যাবে। তো এখানে একটা 5x5-এর প্ল্যাটফর্ম বানায় ফেলতে হবে তোমাদেরকে। তারপর এটা তোমাদেরকে চারদিকেই করে ফেলতে হবে আর কি, এই 4 জায়গাতেই করে ফেলতে হবে। তো তোমাদেরকে ওটা ফিল করা হয়ে গেলে এরপর তোমাদেরকে এভাবে করে সাইড দিয়ে ওয়াল তুলে দিতে হবে। এই ব্লকটা তো বসাবে না তোমরা, এই যে এই ব্লকটা তো বসাবে না তোমরা, এই কর্নারে এসে বসাবে ব্লক। আর এটাকেও এই ব্লকের সময় হাইট নিয়ে আসবা। তো আমি ওকে ধরো কমপ্লিট। তো তোমাদেরকে এরপর এখানে স্ল্যাব বসাই দিতে হবে। এই যে এই ব্লকটা ছেড়ে এই ব্লকে স্ল্যাব বসাই দিবা। অ্যান্ড এখানে তোমরা দিয়ে দিবা প্লেচিং টেবিল। এখানে তোমরা যে কোনো ওয়ার্ক স্টেশনে দিতে পারো, কিন্তু এটা সস্তা হয় তাই এটাই দিও। আর চাইলে অন্য ওয়ার্ক স্টেশনে দিতে পারো যদি তুমি হয়ে থাকো। আর যদি গরিব হয়ে থাকো তাহলে এটাই দিয়ে দিও। অ্যান্ড চলো ঘুমিয়ে গেছি। চলো এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো তোমাদের এ পর্যন্ত হয়ে গেলে তারপর তোমাদেরকে এভাবে ফিল করে দিতে হবে পুরো জায়গাটাকে আর কি। উপরের পুরো জায়গাটা কি বলি, উপরের যেই এটা আছে এই জায়গাটাকে তোমাদেরকে ফিল করে দিতে হবে। তো এখানে একটা রুফ বানায় ফেলতে হবে তোমাদেরকে। তো চলো আমি বানায় ফেলছি। তারপর তোমাদেরকে এই সাইডের বকটা এই সাইডের জায়গাটাকে কি করে ফেলতে হবে, এই যে সাইডের জায়গাটাকে আমাদেরকে ভরে ফেলতে হবে। অ্যান্ড এটা 4 কোণায় তোমাদেরকে ভরে ফেলতে হবে। তো এটা যদি তো তোমরা যদি এই পর্যন্ত বুঝে যাও তাহলে অনেক ভালো। অ্যান্ড এরপর তোমাদেরকে এই সাইডে ব্লকটাকে ফিল করে দিতে হবে। সরি, এই সাইডেরটাকে না, এখান দিয়ে একটা ব্লক দিয়ে অ্যান্ড এখানে একটা ব্লক দিয়ে দিবা। তো শেষ। এখানে আমি এটাকে পুরোটাকে ফিল করে দিতেছি। তো তোমাদের এই ব্লকটা লাগানো শেষ হয়ে গেলে এখান দিয়ে তোমরা লিফ লাগাই দিবা। তোমরা লিফ লাগাই দিবা। তারপর তোমাদেরকে এটা ফিল করা হয়ে গেলে এখানে তোমাদেরকে এই পাশে 3টা অ্যান্ড এই পাশে 4টা এবং উপরে সরি দুই পাশে 4 ব্লক করে লাগাই দিবা। এই যে পাশে 4 ব্লক, এই পাশে 4 ব্লক না, এই পাশে 3 ব্লক অ্যান্ড এই পাশে 4 ব্লক। তো তারপর তোমাদেরকে এখানে উপরে একটা অ্যারোর মতো বানাই দিতে হবে। তারপরে এই উপরে এসে এখানে বানাই দিবা। অ্যান্ড এখন তোমাদের লাগবে ওয়াটার বাকেট বানানোর আগে তোমরা এই যে হোলগুলো বানাইছো এখানে তোমাদেরকে ভিলেজার স্পন করে দিতে হবে। ভিলেজার স্পন করে দিতে হবে না, তোমরা তাইলে রেল দিয়েও আনতে পারো, আবার তাইলে বোর্ড দিয়েও আনতে পারো। তোমাদের প্রতি সেই 5টা করে ভিলেজার রেখে দিতে হবে। আর তোমাদের প্রতিটা জায়গা প্রতিবারে বানাইতে হবে, না হলে একটা ভিলেজার যদি অন্য ওয়ার্ক স্টেশনে কাজ নিয়ে নেন তাহলে আয়রন গুলো না নিতে পারে।
তো এভাবে করে তোমাদেরকে 4টা জায়গায় ভিলেজার স্পন করে দিতে হবে। ভিলেজার তোমরা আগে বলে দিছি যে সার্ভাইভালে থাকলে ভর্তিও আনতে পারো, আর নাইলে মাইনকার্টে করে আনতে পারো। তো তোমাদের টোটাল 20টা ভিলেজার লাগবে এখানে। তো চলো কমপ্লিট। তো আমার যে দেখতে পাইতেছো চারদিক ফিল করা কমপ্লিট ভিলেজার দিয়ে। ঢুকে তো তারপর তোমাদেরকে ওখানে যে প্যাটার্নটা বানাইছে এটা তোমাদেরকে চারো সাইডে করে ফেলতে হবে। এখানে যে প্যাটার্নটা বানাইছো ওই প্যাটার্নটা তোমাদেরকে চারো সাইডে করে ফেলতে হবে। একটা পাততে বসে গেছে। আর যদি তোমরা এই ভিডিওটা ঈদের 3য় দিনে দেখে থাকো তাহলে তোমাদের সবাইকে ঈদ মোবারক। আর যদি কারণ আমি এই ভিডিওটা সম্ভবত ঈদের 3য় দিনে দিতে পারি, আপলোড দিতে পারি। তো তাই তোমরা সবাইকে ঈদ মোবারক। আর ঈদের দিন আমি একটা স্পেশাল ভিডিও বানাইছি, ওটা গিয়ে দেখে আসতে পারো, যেখানে আমি কল অফ ডিউটি খেলছিলাম। বাট আমার ঈদের দিন অনেকগুলো গেম খেলার প্ল্যান ছিল, কল অফ ডিউটি, তারপর আরও অনেকগুলো গেম খেলার প্ল্যান ছিল, বাট খেলতে পারিনি, টাইম ছিল না হতো। ফ্রি ফায়ার, তারপর হচ্ছে গিয়ে মাইনক্রাফট, পাবজি, সব ধরনের গেমই খেলার প্ল্যান ছিল। তোমাদের যদি এভাবে সে মাঝখানে আটকায় যায় ওয়াটার, তো তোমরা এসে এই জায়গায় ওয়াটার দিয়ে দিবা। হ্যাঁ, আমি এটা কী করলাম, তোমাদেরকে সব জায়গায় কোনো ওয়াটার দিয়ে দিতে হবে। যদি ওয়াটার দেওয়া হয়ে যায় তো তারপরে তোমাদেরকে টেম্পোরারি কিছু বক্স বসাইতে হবে। এটা টেম্পোরারি বক্স, তো এই ব্লকটাকে কিছুক্ষণ পরে আবার ভেঙেও ফেলতে হবে। তো এরপর তোমাদেরকে এখানে ফেন্স গেট নিতে হবে, ফেন্স গেট। তো তারপর নিয়ে এটাকে এভাবে করে লাগাই দিতে হবে। তোমাদের যদি এই জায়গায় এসে পানি আটকায় তাহলে নিবা ফেন্স গেট, আর নইলে ফেন্স গেটের দরকার নাই। এটা ভাই না, তো কোনো নাম মনে নিতেছে না। তো তোমাদের যদি জায়গায় স্থান রাখে তাহলে তোমরা দিয়ে দিবা, এই পানি দিয়ে দিবা, পানি দেওয়ার বিশেষভাবে, আর না হলে পানি দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি এই কথাটা একবার বলছি, আবার বলার কি দরকার আমি জানি না, আমার বলতে হয় 2-3 বার। তো এ পর্যন্ত যদি তোমরা বুঝে যাও, আর এখানে এক ব্লকে এসে পানি আটকাবে, এটা কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কারণ ওরা মোটা চামড়া হয়, পরে যাবে যে কোনোভাবেই হোক। ও হ্যাঁ, অ্যান্ড এই সব ফেন্সেস আমাদেরকে খুলে ফেলতে হবে। আমার তো খুলে গেছিল, তাও আমি খোলা রাখিনি কেন, আমি কী করে দিয়েছি।
তো তারপর তোমাদেরকে নিয়ে নিতে হবে ক্যাম্প ফায়ার। তো ক্যাম্প ফায়ার তো হ্যান্ডি পাবি না, হয়ে গেল ক্যাম্প ফায়ার। একটা জিনিস তো এমনিতেই 4-5 বছর পুরো খুঁজতে, কিন্তু আমার তো সামনে পড়ে থাকে, আমি দেখতে পারি না। তারপর এই যে জায়গাটা আছে এখানে তোমাদেরকে পুরোপুরি ক্যাম্প ফায়ার দিয়ে ভরে ফেলতে হবে, আর কি ক্যাম্প ফায়ার দিয়ে দিতে হবে। তো ক্যাম্প ফায়ার দিয়ে দেওয়া হয়ে গেলে, যদি এই পর্যন্ত তোমরা বুঝে যাও, তাহলে তাহলে ফার্ম কমপ্লিট তোমাদের। অ্যান্ড একটা রাত অপেক্ষা করার পর তোমাদের ফার্ম কাজ করা শুরু করবে। তো আমি চিপস অন করিনি। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তোমাদের এই যে ব্লকগুলো আছে এগুলো তোমাদেরকে ভেঙে ফেলতে হবে। এখানে প্যাটার্নের জন্য যে ব্লকগুলো দিছিল, খালি এই উপরের ব্লকের লেয়ারটা ছেড়ে বাকি সবগুলো তোমাদেরকে ভেঙে ফেলতে হবে। তো তারপর তোমাদের এক রাত যাওয়ার পরেই পাম্পটা কাজ করা শুরু করবে। অ্যান্ড আমার পাম্পটা কাজ করা শুরু করতে মোটামুটি ভিলেজার কি একটা কম পাচ্ছে নাকি না, ভিলেজারটা হাত করলে পরে দেখা যাবে ভিলেজারে পড়ে গেছে। তো হ্যাঁ, তোমাদের পাম্পটা 1 রাত বা 2 রাত বা 3 রাত সময় নিতে পারে, বাট কাজ করবে, তোমাদের পাম্পটা কাজ অবশ্যই করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকুক। বাই বাই, টিল দেন, বাই বাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।